এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে সুপার ফোরের শুরুতে দারুণভাবে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন এক জয় দেখে সাবেক পাকিস্তান উইকেটরক্ষক কামরান আকমল বললেন, বাংলাদেশকে দেখে শেখা উচিত পাকিস্তানের। সপ্তাহখানেক আগে এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার লিটন দাসের দলকে খাদের কিনারে ফেলে দিয়েছিল। সে ম্যাচের পর একাদশে 4টি পরিবর্তন আনা হয়। এরই ফল টানা 2 জয়। এতে টাইগারদের প্রশংসা করে কামরান বলেন, একেই বলে কোয়ালিটি ক্রিকেট। এটাই প্রমাণ, আপনাদের কাছে যদি দল ভালো থাকে, ব্যালেন্স ভালো থাকে, তাহলে আপনি ভালোভাবেই রান তাড়া করতে পারবেন। বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তাড়া করে ফেলাটা সহজ কাজ নয়, কিন্তু বাংলাদেশ সে কাজটাই করে ফেলেছে। তিনি আরও বলেন, দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। কি দারুণ খেলেছে দলটা, কি দারুণ গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে তারা। রান তাড়া করার যে চাপ, সেটা মনেই হচ্ছিল না একেবারে। বাংলাদেশকে এভাবেই জিততে হতো। এরপরই তিনি পাকিস্তান ভারত ম্যাচের প্রসঙ্গে বলেন, পাকিস্তান কি ভেবেছিল শ্রীলঙ্কাকে এভাবে বাংলাদেশ হারিয়ে দেবে? তারা ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে, গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে, ভালো পরিকল্পনার ফল পেয়েছে। মাহেদী হাসানকে খেলিয়েছে, পুরো দস্তুর বোলারদের খেলিয়েছে। পাকিস্তানকেও এভাবে ভাবতে হবে এখন। 1 নম্বর দলের বিপক্ষে খেলা, আপনাকে ব্যাট আর বলের ভারসাম্য ধরে রাখতে হবে। আপনি 3 বোলার খেলিয়ে জিততে পারবেন না। আগের ম্যাচে 4 বোলার খেলিয়ে ফেঁসে গিয়েছিল পাকিস্তান। এখন দলটাকে বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে হবে। ভারতের বিপক্ষে পাকিস্তানকে কি করতে হবে বাতলে দিয়ে কামরান আকমল বলেন, শাহিন আফ্রিদি আর হারিস রৌফ ঠিক আছে। পাকিস্তানকে 3টা ভালো স্পিনার খেলাতে হবে। অভিষেক শর্মা আছে ওদের দলে। একে দ্রুত আউট করতে হবে। পাওয়ার প্লের পুরোটা টিকে গেলে ও 80 রান বের করে দিতে পারে, তো তাকে 2 ওভারের ভেতরই আউট করতে হবে। তিনি আরও বলেন, ব্যাট করতে নেমে আপনাকে বুমরাকে খেলতে হবে। সে গেলে কুলদীপ আছে, বরুণ চক্রবর্তী আছে। এখন আপনাকে বুঝে শুনে খেলতে হবে। ডট বল দেওয়া যাবে না। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা ডট। ফিল্ডারদের হাতে না খেলে ফাঁকা জায়গায় খেলতে হবে। এই পরিকল্পনার ছাপটা দেখতে চাই পাকিস্তানের খেলাতে। একটু দায়িত্বশীল ব্যাটিং দেখতে চাই, যা এই টুর্নামেন্টে চোখে পড়েনি।